সাতের তত্ত্বে নারী সৃষ্টি। এই আসতে সাতের তত্ত্ব কি, কত বলবো, সারা রাত কেটে যাবে। সাতের তত্ত্বটা কি ছোটবেলায় পড়েছো না? একে চন্দ্র দুই পক্ষ, সাথে কি ছিল? সমুদ্র। সাতটা সমুদ্র কি কি মনে নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বুঝে নিলে সাত সমুদ্র থেকে সাত কলসি জল আনলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। সাতের তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো সাত পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া, ভর্তি কলসি দেওয়া। কি গো তোমাদের এদিকে দেয় না? দেয়নি? দেয়। যাই হোক, বেঁচে গেলুম বাবা। তাহলে বুঝে নিলে সাত পাক কেন, ব্যাস ততটা ক্লিয়ার হয়ে গেল। তো কাল থেকে এবার বাড়িতে বলবে। তবে পুরুষদেরকে সাবধান করে দিচ্ছি, আজ থেকে শুনে নাও, ককলসি জল দিয়ে নারী, ওরা যখনই কোনো কেসে হেরে যাবে সব সময় জানবে নারী কিন্তু জল ঢেলে জিতবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি যে কোনো কেসে নারী হারতে শুরু করলেই ও জল ঢালতে শুরু করবে। নারী সব সময় জল ঢেলে জিতে। এটা পুরুষরা সচেতন থেকো। হ্যাঁ, তুমি থাকলেও থাকতে পারবে না, সাত কলসি তোমাকে ভাসি ছেড়ে দেবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন স্বামীত্রী দুঃখের সংসার। সেদিন ছিল একাদশী, পরের দিন দ্বাদশীর ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। বাবা অযাচিত ভিক্ষা করে। অযাচিত ভিক্ষা বোঝেন? দ্বারে যাবে, নাম করবে, যদি কেউ দিল নেবে, না হলে চলে যাবে, চাইবে না কাউকে, কই গো মা দাও না গো, ওসব কিচ্ছু নেই। এইবার চলুন দ্বাদশীর দিন সকালবেলা, পদ্মা তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের গ্রামটার 5 ঘর ভিক্ষে করে নিয়ে আসি। ব্যাস, কর্তাল হাতে চলে গেল ভিক্ষে করতে। আকাশের অবস্থা আজ কিন্তু ভালো নয়, কখন ঢালবে ঠিক নেই। আমি যাব আসবো, তুমি ভাতের জলটা বসাও। ও গিয়ে শুরু করেছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, গৌর ভক্ত বৃন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো কবতা। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো কবতা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘর যে যা দিচ্ছে ওই নিয়ে চলে যাচ্ছে। হয়ে গেছে 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর। আকাশটাও আজকে পিছনে লেগেছে যোদ্ধা। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ। এই যে নামটা বলছি, এটা শিবাসঙ্গনের নাম। শিবাসের নাম থাকবেন নেই ওই নামের মধ্যে। আর যেটা প্রথমের দিকটা গাইছিলাম, ওটা হচ্ছে মহাপ্রভু যখন নগরে যেতেন এই নাম গাইতেন ভক্তরা। আর একটা যেটা শোনালাম ওটা গৌড়ীয় থেকে গায়, ভজা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। আর শ্রীবাসঙ্গনের নাম হচ্ছে এটা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। হয়ে গেছে।
দাও বাবা, ব্যাস আর দরকার নেই বাবা, 5 ঘর হয়ে গেছে। বৃষ্টি আসার আগে বাড়ি ঢুকে পড়তে হবে। ওইখান থেকেই ছুটতে শুরু করলো সনাতন দাস। যেন তেন প্রকারে ঘরে পৌঁছাতেই হবে, হাঁড়িতে জল ফুটছে, আর মাঝ রাস্তায় ঘটে গেল বিপত্তি। কড়কড় কড়াত করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল। ওরে ভাই, ওই তাকিয়ে দেখ, সনাতনের দেহটা দাউ দাউ করে চলে যাচ্ছে। একটু আগে করতাল বাজিয়ে হরিনাম করলো, দেখো 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 কর্মফল কাকে বলে। বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা থামলে একবার ওর বাড়িতে গিয়ে খবর দিতে হবে। এ বাবা, কিরম জ্বলছে দেখ দেহটা, কড়কড় কড়াপ করে মাথায় বজ্রাঘাত পড়ে গেল, দাউ দাউ করে চলে যাচ্ছে। ওই দেখ, চিৎকার করে উঠলে সনাতন দাস, বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে, কে যাবে ওই অবস্থায়? যখন পৃথিবী শান্ত হয়ে গেল, মাটিতে পড়ে আছে সনাতনের দেহটা, নিঠর দেহ, কুচকুচে কালো ছায়ের মতন হয়ে গেছে, শুধু দুটো কান দিয়ে অবিশ্রান্ত রক্ত গড়াচ্ছে। চল চল, দেরি করিস নে, একটু বাড়িতে খবর দিই, আগে বাড়ির লোকেদের জানাতে হবে। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই, আচ্ছা ও তো নেই, আপনারা একটু বসুন। ভাবছে ভাস নিতে এসছে, পণ্ডিত লোক তো, হয়তো কারো ছেলের অন্নপ্রাশন কি কিছু হবে, ভাস চাইতে এসেছে। আপনারা একটু বসুন, এক্ষুনি এসে যাবে, এই ভিক্ষায় গেছে। এরা হতভম্ব, বলবে কি করে? পদ্মা, উনুনে কি ফুটছে মনে হচ্ছে? না না, ওই বলে গেল তুমি জলটা বসাও, ভাতের জলটা বসাও, আমি 5টা ঘর ভিক্ষে করে আনছি। পদ্মা, আমাদের একটা কথা তুমি শুনবে কি? তুমি ওই উনুন থেকে জলের হাঁড়িটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? না না, সেজন্য নয়। কি বলবো মা, ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিন ঘরে। তখন ওই ছোট্ট ছেলেটার বয়স মাত্র 4 বছর। জ্যাঠামশাই, আপনারা বলুন না কি হয়েছে, কি হয়েছে বলুন না। পদ্মা, সনাতন ভিক্ষা করে আসছিল, রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত করে সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটল পদ্মাবতী, আছাড় খেয়ে পড়ল স্বামীর মৃতদেহের উপর। ও গো স্বামী গো, তোমার 4 বছরের মানুষ তোমার কাছে ফিরে যাবো, জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমার সবই কেড়ে নিলে,
তোমার উপহার প্রভু দয়াময় এই কি তোমার ওমা ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না খোকা। আর বাবা কোনোদিন উঠবে না বাবা। কেন মা? বাবার কি হয়েছে? বাবা মরে গেছে বাবা। ওমা মরে গেছে মানে কি হয়েছে? বাবাকে তুমি ডেকে দাও না। দাঁড়াও আমি ডাকছি। বাবা, ও বাবা, বাবা মাধব, ডাকিস নে বাবা। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনার বালু চরে। বিধির কলমে লিখেছে মরমে আমার কপাল তরে। বিধির কলমে লিখেছে মরমে আমার কপাল পড়ে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনার বালু চরে। কাঁদলে হবে না তো, জোগাড়পাতি করো, চলো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। স্বামীকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই 4 বছরের ছেলেটার হাতে তুলে দেয়া হলো বাবার মুখগ্নি করবার জন্য। ও মামা, এতে আগুন জ্বালিয়ে কি হবে? বাবার মুখে ঠেকাতে হবে বাবা। 4 বছরের মাধু, সে তো কিছু বোঝে না, কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। বিধির বিধানকে করে খণ্ডন, কর্মফল ভোগ করতেই হবে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ঘাটক্রিয়া সাধ্যক্রিয়া সমাধা করে মা কি করবে? সংসারটা চলবে কি করে? বাবা না হয় হরিনাম করতো, ভিক্ষা করে আনতো, চলে যেত। এখন চলবে কি করে? 4 বছরের ছেলেটাকে ঘরের মধ্যে চাবি দিয়ে জল দিয়ে রেখে মা সকালবেলা চলে যায় লোকের বাড়ি কাজ করতে। সন্ধ্যার সময় বাড়ি ফিরে। তখনকার দিনের মাহিনে কি ছিল জানো? 2টো করে হাতে গড়া আটার রুটি জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়াতো আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। কি হলো? কাজের শেষে বাবুর বাড়ির কাজ তো, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। অভাগিনী দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল, কুকুর আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু আমি ঘরে যাব কি করে বলতো? ঘর ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, মা হয়ে যদি একটা ছেলেকে একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। মাধু, যেই মা ফিরে এসে চাবিটা খুলেছে, মাধু ছুটে এসছে, মা
ও মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে মা? না রে বাবা। মা তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই। খোকা, মাধু খাবার আজকে পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন ভক্তমণ্ডলী মায়েরা, এইবার ওই মা কি করবে? মাধু একটু অপেক্ষা কর, আমি এই জামবাটিটা নিয়ে পাড়ায় যাচ্ছি, একটু খাবার চেয়ে আনবো। যারই দরজা গোড়ায় যায় সেই দরজা বন্ধ করে দেয়। তোমাদের তো ভাত হয়েছে, ভাতের একটু ফ্যান আমাকে অন্তত দাও না গো, আজকের রাত্রির মতো আমার ছেলেটাকে বাঁচাই। সারা পাড়া ঘুরে মা একটা 4 বছরের ছেলের জন্য সেদিন এতটুকু খাবার কেউ দিল না। দুঃখিনী মা পদ্মাবতী মনের কষ্টে ফিরে আসতে আসতে প্রতিজ্ঞা করলো কি হবে, মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কথাটা বলতে গেলে সবার আগে আমার নিজের বুকটাই ফেটে যায়। বিগত কয়েক মাস আগে মা চলে গেলেন। আমি যখন স্কুল যেতাম এমন সংসারে করুণ অবস্থা, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে লবণ দিয়ে গুলে আমায় খাইয়ে স্কুল পাঠাতো। সে যে কি কষ্টের দিন। এটা খেয়ে চলে যা, এসে এলে ভাত দেব, যা। দুঃখিনী মা পদ্মাবতী খালি বাটিটা হাতে ফিরেছে। মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও। আয় বাবা আমার কোলে আয় মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি, অনেক খাবার পাবি বাবা, ঘুমিয়ে পড় এখন। ঘুম আসছে না মা, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? দুঃখিনী মা পদ্মাবতী শুধু জল খাইয়ে ছেলেটাকে কোলে, খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষছে, আর চুষতে চুষতে দাঁতের মধ্যে চিপে নিয়ে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে পদ্মাবতী মাধুকে বিছানায় রেখে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আজ থেকে প্রাণের মাধুকে আমি তোমার চরণেই দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। কারণ ঘুম ভাঙলেই আবার ওই একই বায়না করবে, মা খেতে দাও না মা। মা হয়ে যদি একটা ছেলেকে খেতে দিতে না পারবো কি হবে মাতৃত্বের অহংকার রেখে? দরকার নেই মাধু, আমি আসছি বাবা। ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, তখন মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার তোর মানব জন্ম হয়, ভগবানকে তুই নিজে মুখে বলবি, ভগবান এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে অভাগীরা জন্ম দিও না। চোখের জল ফেলতে ফেলতে পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, 1 পা 2 পা 3 পা, কি হলো? আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলেরও টানে মাধু ও গো মা গো। আঁচলেরও টানে মাধু জাগিয়া
উঠিল আচলের টানে মাধু জাগিয়া উঠিল ওমা আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল আমার ফেলে যেও না মা কাঁদিতে লাগিল মাগো আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা তুমি আমায় ফেলে যেও না মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাবার চাইব না মা আমায় ফেলে যেও না মা কোনো মা যেতে পারবে ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকে জড়িয়ে ধরলো মাধু ও মামা ছোটবেলায় বাবা মরে গেছে তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো আমি খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব সেও ভালো আর কোনোদিন তোমায় খাওয়া চাইবো না মা তুমি আমাকে ফেলে যেও না কান্নায় ভেঙে পড়লো ছেলেকে জড়িয়ে ধরে পদ্মাবতী ছোট্ট মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে মা তুমি কেঁদো না মা কাল থেকে তোমাকে কাজে যেতে হবে না আমি সংসার চালাবো কি করে জানে মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দেয় আর হাতটা ধরে ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে চোখের জলে বুক ভেসে যায় মুখের দিকে চায় একটি পয়সা দাও ও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও চোখের জলে ভেসে যায় মুখের দিকে চায় একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও চোখের জলে বুক ভেসে যা মুখের দিকে যাও একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও দিন যা ভিক্ষা পেয়েছে ছেলের মুখ দেখে যা ভিক্ষা পেয়েছে এখন 1 মাস আর বেরোতে হবে যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে যে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে 1 বস্তা চালই দান করে দিয়ে চলে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যার যেমন ক্ষমতা সে সেইভাবে দান করে দিয়ে চলে গেল দিন যায় মাস যায় বছর যায় যা পেয়েছে প্রত্যেক দিন ভগবানের ভোগ লাগিয়ে মা ছেলে দুজনে প্রসাদ পায় প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া আপনি যদি 365 দিন মাংস খান আপনার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব অসুরের মতো আপনি যদি 365 দিন দেবতার প্রসাদ পান আপনার কথাবার্তা চলাফেরা হবে দেবতার মতো সাইড এফেক্ট দেখবেন আরো সহজে বোঝাই যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে বিড়ি টিড়ি খায় ওদের দেখবেন বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয় জানো ও একবার আরম্ভ হলে আর বন্ধ হবে হ্যাঁ ও ছোটবেলা থেকে সাইড এফেক্ট চলুন প্রসাদের সাইড এফেক্ট কি এলো
প্রত্যেকদিন যে প্রসাদ পাই তার তো একটা সাইড এফেক্ট আছে, সেটা কি হলো? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। এই বসো, তোর আত্মীয় স্বজন আছে? আছে? হ্যাঁ রে মাধু, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ বেশ। রতন, তোর আত্মীয় স্বজন আছে? আছে আছে। এই তোর কে কে আছে? বাবা, অনেক আত্মীয় তোর। সামান্য কেউ নেই। যখনই মাকে বলি মা আমার কে আছে আপনজন, মা কিছুই বলে না। মাধু বল, এক কাজ কর, এক্ষুনি একবার বাড়িতে যা, হ্যাঁ গিয়ে এক্ষুনি মাকে জিজ্ঞেস কর। তাহলে তোরা এখানে দাঁড়ায়, আমি জেনে আসছি মায়ের থেকে। জননী বলো মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত কে ভাই আমি, কে ভাই আমার একান্ত বলো মা, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জন। তাহার চরণ করব স্মরণ, জগৎ মাঝে সেবা ও মায়েরা, আমাদের মায়েরা হলে কি বলবে? তোর সব জানার দরকার নেই। কদিন পরে তোর একটা সুন্দর দেখে ব্যয় দেবো, বৌমা আনবো, বৌমা রান্না ভাত খাবো। কি কিন্তু দুর্ভাগ্য কলিযুগে হবে না। মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন শ্রীমদ ভাগবত কি বলছে একটু শুনে নি শ্লোকটা। তল্মাদেন পিতং তত্ত্বা, তল্মাদেন পিতং তত্ত্বা, মাতা চ ভরতে নহি, ভরতে নহি, বলিলং আচার্যেন, আচার্যেন বিদুরেণ সবন্ধুনরা, বিদুরেণ সবন্ধুনরা, রামর্তে হিত সর্জন, রামর্তে হিত সর্জন, ভাতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপ গোপীপতিমং তত্ত্বা, প্রতিমং তত্ত্বা, গোবিন্দং শরণাগত, গোবিন্দং শরণাগত। কিছু বুঝলেন বাবা? প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিলেন কেন? ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিলেন কেন? বললে যে বাবা মা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পুত্র বা কন্যা যদি পিতা মাতাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না। বুঝে নিলেন? আচ্ছা, বলিলাম আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন কেন? যে গুরু শিষ্যকে জগৎগুরু সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়, ওতে কোনো পাপ হয় না। আর এখন তো কলিযুগে গুরুগিরি মানে প্রফিটেবল বিজনেস, তাই না? কানে দিয়ে দিল ফিস ফিস আর মাসে মাসে মাল পৌঁছে দিস। হ্যাঁ, এটা ভালো বিজনেস। কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলছে যে গুরু শিষ্যকে জগৎগুরু সন্ধান দিতে না পারবে, তেমন গুরুকে ত্যাগ করলে শাস্তে কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না।
বলিলেন আচার্য বিদুরেন সম্বন্ধো নরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল। তোমরা যদি কেউ পরিত্যাগ করো পাপ হবে না। কাকে পরিত্যাগ করলে পাপ হবে না? এই বলুন, কাকে পরিত্যাগ করলে পাপ হবে না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি, তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি। তার মুখ প্রাণে চেয়েও না, যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও। তার মুখে ভাই তার কাছে তুমি যেও না। সে তোমার যত আন্তরিক বন্ধু, সে যদি হরি বৈমুখ হয় তার সঙ্গ তুমি করো না। কেন? কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। सुनो, हस्ती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में। हाथी যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, ওদিকে তোমার মন দিলে চলবে না। তোমাকে একটা রবীন্দ্রসঙ্গীতের দু লাইন মুখস্থ করে রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল বিদুরেন রাম আর তেহিত সের ভাতারাঞ্চা বিভীষণ। বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে রামচরণে শরণাগতি। গোপ গোপীপতি মাং তত্তা, গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার সংসার সব ছেড়ে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা আমার আপনজনকে। মা বললে মাধু, এই পৃথিবীতে আমাদের আপন মাত্র একজন। কে মাসে শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ্য কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। সে কে মা? শুনবি মাধু? তবে শোন। কালিয় দমন হেম হেম নিগ নিগ পমে হেম নিগ নিগ পমে কালিয় 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 দমন পুতনা নিধন ত্রিভুবন অঞ্জন ও রাধা কান্ত শ্যামল প্রশান্ত। ও রাধা সে কেমন প্রশান্ত। তুমি কার কথা বললে মা? শুনবি মাধু? সে যে রাধা কান্ত শ্যামল প্রশান্ত। রাধা কান্ত শ্যামল প্রশান্ত। ব্রজগোপী নয়নাভিরা ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ
কৃষ্ণ স্বয়ং ভগ কৃষ্ণ স্বয়ং ভগ আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি কে মাধু প্রণাম করলি কেন? ওমা আমি তার সন্ধানে চললাম আপনজন যে মাধু তিন এক ঠাই সে হলো জয় জগন্নাথ ধাম। আর দেরি করলেন না, মাধু দাস চলতে শুরু করলো। একটা গান আপনাদের শোনাবো। এই গানটা আমি শিখেছি আমার ঠাকুমা যখন মারা যাবে তার আগে, 100 বছর বয়স তখন ঠাকুমার। কিন্তু গানটি গাইতেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। এগুলো আমাদের ঘরের গান, যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, বাইরে কারো কাছে। প্রথম গাইতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। তাহলে গানটা এবার শোনাই। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তির ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তির ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তির ধাম। কোন বলিতে হবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। কোন বলিতে হবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা ও পথে চলার তো নাই বিরা। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তির ধাম। আর কত দূর বলো হে ঠাকুর এই জায়গাটা বেশ ভালো, মধুর শান্তির ধাম। এইটা বেশ ভালো জায়গা। এই গাছের তলাতেই বসি। ওই মাধু দাস এসে বসলেন পিপুল বৃক্ষের তলায়। শুরু হলো সাধনা। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্ত ভজন করছে, তাকে খাইয়ে এসো। আগামীকাল একাদশী, আজ ভক্ত প্রসাদ না পেলে খুব মুশকিলে পড়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী ওই 11 ভরি সোনার থালা জগন্নাথের নিবেদিত ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে পিপুল বৃক্ষের তলায়। হরি মুরারি মুকুন্দ মাধু দাস আপন মনে গাইছে, প্রভু জগদা নন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে শোভা ঝরে গো
গো গো বুক ভরে যাবে অভাব মেটাবে